যুক্তরাজ্যের রাজনীতির কালো মেঘ যেন কাটছেই না। ব্রেক্সিট পরবর্তী সময়ে একের পর এক প্রধানমন্ত্রীর পদত্যাগ, অর্থনৈতিক মন্দা যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে গ্রেট ব্রিটেনের। 14 বছর পর যুক্তরাজ্যের ক্ষমতায় লেবার পার্টি। তবে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের রেশ পড়েছে যুক্তরাজ্যেও। কারণ পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের একজন মন্ত্রী, আর তার বিরুদ্ধে এবার উঠেছে দুর্নীতির অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগের তীর রয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দিকেও। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা রোজ হুইফেনের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, 2009 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন টিউলিপ সিদ্দিক লন্ডনে লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিলর হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বর্তমানে মুছে ফেলা তার ওয়েবসাইটের একটি সেকশনের তথ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইউ লবিং ইউনিট এবং নির্বাচনী কৌশল দলের অংশ হিসেবে কাজ করেছেন। এমনকি তিনি দলের মুখপাত্র হিসেবে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে উপস্থিত হয়েছিলেন। তবে কয়েক বছরের মধ্যে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে ওপরের দিকে উঠে আসেন। তখনও তিনি আওয়ামী লীগের প্রতি সমর্থনের আহ্বান অব্যাহত রেখেছিলেন। এমনকি 2013 সালে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ছবিতে টিউলিপকে দেখা যায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তির ক্ষেত্রে টিউলিপ মধ্যস্থতা করেছিলেন কিনা তা এখন তদন্ত করছে বাংলাদেশের কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, এ প্রকল্প থেকে তার পরিবারের সদস্যরা বিপুল অর্থ আত্মসাতের সুযোগ পেয়েছেন। টিউলিপের পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। এছাড়া যুক্তরাজ্যে শেখ হাসিনার সমর্থকদের বিভিন্ন বাড়িতে টিউলিপের বসবাস নিয়ে অভিযোগ উঠেছে। বছরের প্রথম শুক্রবার ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে টিউলিপের মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে। 2004 সালে সেটি আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে পেয়েছিলেন। বলা হয়, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিল আব্দুল মোতালিফের। এসব অভিযোগের জেরে মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক। তবে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, এমন তথ্যই জানিয়েছে দ্য টাইমস। যদিও এ তথ্য অস্বীকার করেছে 10 নং ডাউনিং স্ট্রিট। এখানেই শেষ নয়। টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমর্থনে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে তখন কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী ছিলেন না। এছাড়া বিরোধী দলে থাকার সময় স্টারমারের পক্ষে তহবিল সংগ্রহের জন্য আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছিলেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবারের প্রতিবেদনে আরও বলা হয়, 2019 সালে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সহ নেতাকর্মীরা স্টারমারের পক্ষে তার হলবর্ন ও সেন্ট প্যানক্রাক্স নির্বাচনী এলাকায় প্রচারণা চালান। এই আসনটি টিউলিপ সিদ্দিকের নির্বাচনী এলাকা। হ্যাম স্ট্রিট অ্যান্ড হাইগেটের পাশে অবস্থিত। এদিকে কিয়ার স্টারমারের বাংলাদেশ সফর সহ শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে প্রশ্ন উঠেছে। 2016 সালে 7 দিনের বাংলাদেশ সফরে এসেছিলেন স্টারমার। তার ওই সফরের আয়োজন করেছিলেন টিউলিপ সিদ্দিক ঘনিষ্ঠ লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ নামের একটি সংগঠন। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।